আপনি কি একজন মিথুন রাশির মানুষ কিংবা মিথুন রাশির কোনো মানুষকে নিয়ে ঘর করছেন? তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আজ মিথুন রাশি সম্বন্ধে এমন কিছু তথ্য, মিথুন রাশি সম্বন্ধে এমন কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি আশা করছি এর আগে মিথুন রাশি সম্বন্ধে এমন ভাবে কেউ আপনাদের সামনে তুলে ধরেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, মিথুন রাশির যে সিম্বলটা আমরা ব্যবহার করি, সিম্বলটা কি? একজন নারী একজন পুরুষকে আলিঙ্গনরত অবস্থাতে রয়েছেন। আলিঙ্গন অর্থাৎ আপন করে নেওয়া। তো মিথুন রাশির মানুষদের বেসিক যে বৈশিষ্ট্য রয়েছে, প্রথমত এরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সবাইকে আপন করতে চায়, সবাইকে ভালোবাসতে চায়। অন্যেরা যেদেরকে ভালোবাসে না তেমনটা তো নয়, তবে প্রয়োজনে ব্যবহার করে। এমনকি প্রয়োজনে কিন্তু এদেরকে কেউ ঠকাতেও ছাড়ে না, ইচ্ছা মতো ব্যবহার করার চেষ্টা করে। মিথুন রাশির মানুষদের মধ্যে ছেলে মানুষই লক্ষ্য করা যায়। এরা অত্যন্ত আনন্দপ্রিয় হয়ে থাকে, রসিক হয়ে থাকে। এদের মধ্যে দ্বিস্বভাব লক্ষ্য করা যায়, কারণ মিথুন রাশি একটি দ্বৈত রাশি। তো যে কোনো ডিসিশনে এরা কিন্তু খুব তাড়াতাড়ি উপনীত হতে পারে না। দুটি মানুষ যেহেতু, তো এদের মধ্যে কনফিউশন অবশ্যই লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত মিথুন রাশির মানুষদের কেমন ভাবে কাটে আর কি বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি, যাদের লর্ড বুধ গ্রহ। মিথুন রাশি একটি দ্বৈত রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে যুবরাজের আসনে বসানো হয়েছে। যুবরাজ অর্থাৎ একজন ছেলে মানুষ। তো এদের মধ্যে প্রথমত ছেলে মানুষই লক্ষ্য করা যায়। এরা আনন্দপ্রিয় হয়ে থাকে, রসিক হয়ে থাকে। এদের মুড যদি ভালো থাকে, এরা একাই যে কোনো মেহফিলকে জমাতে পারে, সেই ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে এদের মুড কখন কেমন থাকে এটা কিন্তু বোঝা মুশকিল। এই ভালো আবার এই খারাপ। খুব হাসি খুব ঠাট্টা নিয়ে রয়েছে, আবার হঠাৎ করে এমন মুড খারাপ হয়ে গেছে, হয়তো ঘরের এক কোনায় গিয়ে বসে আছে। তো মুড সুইং এদের খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যায়। তবে বুধ যেহেতু বুদ্ধির কারক, মিথুন রাশির মানুষেরা অবশ্যই বুদ্ধিমান হয়ে থাকে। মিথুন রাশির মানুষরা যে কোনো কাজ, কোনো কঠিন কাজকে কিভাবে সহজভাবে করা যেতে পারে সেই দিক থেকে খুব পারদর্শী হয়ে থাকে। এরা হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী হয়ে থাকে। এদের ব্রেন খুব পরিষ্কার হয়। মিথুন রাশির মানুষরা বুদ্ধিমান তো অবশ্যই হয়, একই সাথে আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, অনলাইন, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে বেশ পটু হয়ে থাকে। অনলাইন কোনো কাজে এরা বেশ আগ্রহ প্রকাশ করে। মিথুন রাশির মানুষেরা যে কোনো সম্পর্কের গুরুত্ব দিতে বোঝে। কার সাথে কখন কিভাবে কেমন আচরণ করতে হবে সেটা এরা খুব ভালো বোঝে। অন্যকে সাহায্য করতে পছন্দ করে। দেখুন, মিথুন রাশির মানুষরা খুব ভালো বক্তা হয়ে থাকে। বুধ যেহেতু আমাদের কথা বলার কারক, তো ওয়ে অফ টকিং এদের খুব ভালো হয়। এরা যে কোনো বিষয় আগে ভালো করে শোনে, বোঝে, তবেই সেই বিষয় নিয়ে বক্তব্য রাখে। এমনটা নয় যে কোনো কথা না শুনেই সে বিষয়ে কথা বলতে শুরু করে দেয়। মিথুন রাশির মানুষেরা ঘুরতে পছন্দ করে, খেতে খুব ভালোবাসে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করে। মিথুন রাশি অর্থাৎ যেহেতু যুবরাজের বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়, তো বন্ধু সার্কেল কিন্তু এদের বেশ বড় হয়ে থাকে। বন্ধুদের জন্য এরা সবকিছু করতে পারে, আবার বন্ধুদের সাথে কিন্তু খুব সহজে এদের আর্গুমেন্টও হয়ে যায়। বন্ধুদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট মিথুন রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখুন, মিথুন রাশির মানুষেরা যে কোনো কাউকে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, তাদের সম্মান করতে জানে, অন্যকে সাহায্য করতে পছন্দ করে। মিথুন রাশির মানুষদের যদি মুড ভালো থাকে, এদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। এরা সেটা হাসি মুখে করে, খুব আনন্দ করে করে, নিজের ভেবে সেই কাজ করার চেষ্টা করে। কারণ এদের মধ্যে ছেলে মানুষই থাকে। একজন বাচ্চাকে আপনি খুব সহজে কোনো কাজ যেভাবে করে নিতে পারবেন মাথায় হাত বুলিয়ে, তেমনি মিথুন রাশির মানুষদেরকে দিয়েও আপনি ঠিক তেমনটাই করাতে পারবেন। এদের মনে অত ঘোরপেশ থাকে না, এদের মন অত ক্রিটিক্যাল হয় না। কোনো ম্যালেফিক প্ল্যানেট দ্বারা যদি পীড়িত না হয়, সেক্ষেত্রে এদের মন বাচ্চাদের মতো সরল হয়ে থাকে।
মিথুন রাশির মানুষেরা এতটাই বুদ্ধিমান হয় যে কোনো বিষয়, সেটা ম্যাথ হোক, সায়েন্স হোক কিংবা ইংলিশ হোক, এদের কিন্তু শিখতে খুব বেশি সময় লাগে না। এদের ক্যাচিং পাওয়ার খুব ভালো হয়। কোনো বিষয়কে এরা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে আর খুব সহজেই সেটাকে শিখে নেয়। কোনো বিষয় ধরুন সে জানে না, আপনি তার কাছে জিজ্ঞাসা করেছেন, এরা অন্য জায়গা থেকে সেটাকে কালেক্ট করে আপনাকে বুঝিয়ে দিতে পারে। এই ক্ষমতা মিথুন রাশির মানুষদের মধ্যে রয়েছে। এদের নিজেদের দুর্বলতা কিন্তু এরা কোনোভাবেই প্রকাশ করতে চায় না। একই সাথে দেখুন, এরা যেহেতু দ্বিস্বভাব যুক্ত হয়ে থাকে, মিথুন রাশি যেহেতু একটি দ্বৈত রাশি, তো এরা যে কোনো বিষয়কে বাড়িয়ে বলতে পারে। ততটা বড় নয় যতটা হয়তো এরা বাড়িয়ে বলছে। নিজেদেরকে আরো বেশি করে রিপ্রেজেন্ট করার একটা বিষয় এদের মধ্যে লক্ষ্য করা যায়। মিথুন রাশির মানুষেরা দেখুন, অনেক ক্ষেত্রে এমনটা নাও হতে পারে যে এরা যেটা বলছে, যতটা বলছে ততটা সবটাই ঠিক। তো মিথুন রাশির মানুষদের মধ্যে ছেলে মানুষের জন্যই এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। আপনি যে কোনো বাচ্চাদের মধ্যে সেম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। সবার ক্ষেত্রে যে 100% এমনটাই হবে তেমনটা নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাই লক্ষ্য করা যায়। আর একই সাথে দেখুন, মিথুন রাশির যত বয়স বৃদ্ধি পায়, এরা একটু খিটখিটে স্বভাবের হয়ে যায়, নিজের বিষয়গুলিকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এছাড়া মিথুন রাশির মানুষদের মধ্যে কনফিউশন লক্ষ্য করা যায়। কোনো সিদ্ধান্তে এরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে না। কোনো ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের বিশেষভাবে আকর্ষণ লক্ষ্য করা যায়। মিথুন রাশির মানুষেরা লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করে। এরা খুব বেশি একসাথে খেতে পছন্দ করে না, তবে খিদে এদের একটু তাড়াতাড়ি পায়। এমনকি মিথুন রাশির মানুষদের মধ্যে অনেকের ক্ষেত্রে এটাও লক্ষ্য করা গেছে যে রাতে এদের খিদে পেয়ে যায়। এরা স্ন্যাক্স জাতীয় খাবার, চানাচুর জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবার বেশ পছন্দ করে। মিথুন রাশির মানুষদের উন্নতির বয়সটার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে এদের উন্নতি একটু দেরিতেই হয়, সাকসেস পেতে কিন্তু এদের সময় লাগে। সাধারণত দেখা গেছে যে 32-33 বছরের পর থেকে এবং 38-39 বছরের মধ্যেই এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। চাকরি করুক, ব্যবসা করুক বা অন্য কোনো লাইনে যাক, এই সময় কিন্তু এদের জীবনে একটা পরিবর্তন অবশ্যই আসে। সঠিক পথ এরা এই সময়ের মধ্যেই খুঁজে পায়। এমনকি গাড়ি কিনুক, বাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক বা অন্য যে কোনো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে এই সময় লাভবান হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। এদের দেখুন, এদের দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। মিথুন রাশি সাপেক্ষে সপ্তম ভাব ধনুরাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বৈশিষ্ট্য আপনাদের দাম্পত্য সঙ্গী কিংবা সঙ্গিনীর মধ্যে লক্ষ্য করা যায়। দেখুন, দেবগুরু জ্ঞানের কারক, দেবগুরু আমাদের গুরু, দেবতাদের গুরু, আর আপনি হচ্ছেন যুবরাজ। তো এমনটা নাও হতে পারে যে আপনার সব কথা আপনার পার্টনার শুনবে বা বিশ্বাস করবে। আপনার পার্টনার যেটা বলবে আপনাকে সেটা শুনতে বাধ্য করা হতে পারে, কারণ আপনি যুবরাজ। গুরু যে আপনার সব কথা শুনবে এমনটা কোথায় লেখা আছে? তো আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট অফ ওপিনিয়ন লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের খুব ভালো হয়। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো প্রেশার, তেমন কোনো প্রবলেম, তেমন কোনো বিশেষ কিছু ঝামেলা সাধারণত লক্ষ্য করা যায় না। দাম্পত্য জীবন তো আপনাদের ভালো হয়। দাম্পত্য জীবনে সুখ শান্তি যেমন থাকে, আপনার যিনি পার্টনার হন তিনি সাপোর্টিং হন, তিনি যে কোনো দিক থেকে জ্ঞানী হয়ে থাকেন, গভীর জ্ঞান, যে কোনো দিক থেকে নলেজ তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। এমনকি প্রয়োজনে আপনি তার কাছ থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই হয়ে থাকে। দাম্পত্য আপনাদের যিনি সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন, তার মধ্যে অন্য কিছু না থাকুক, জ্ঞান বুদ্ধির জায়গাটা অবশ্যই বেটার লক্ষ্য করা যায়। সন্তানের কথা যদি বলা হয়, দেখুন, 5th হাউস থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহকে, শুক্র গ্রহ লাক্সারির কারক, শুক্র গ্রহ পরিষ্কার পরিচ্ছন্নতার কারক, শুক্র গ্রহ যে কোনো ব্র্যান্ডেড জিনিসের কারক। তো আপনাদের যিনি সন্তান হয়ে থাকেন, প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, সাজানো গোছানো জিনিস অথবা নিজে সেজে গুজে সবসময় থাকতে পছন্দ করেন। যে পরিবেশে থাকেন সেটাকে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পছন্দ করেন। এছাড়া আপনাদের সন্তানদের মধ্যে শিল্পকলা কুশলী স্বভাব লক্ষ্য করা যায়। নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক, অভিনয় হোক, ফটোগ্রাফি হোক, এই সমস্ত দিকে সন্তানদের বেশ আগ্রহ অবশ্যই থাকে।
একই সাথে আপনাদের সন্তানরা লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করে। আপনাদের মতোই ব্র্যান্ডেড জিনিসের প্রতি, চকচকে ঝকঝকে জিনিসের প্রতি অথবা যে কোনো মডার্ন জিনিসের প্রতি বিশেষভাবে আগ্রহ লক্ষ্য করা যায়। সন্তান পক্ষ আপনাদের ভালোই হয়ে থাকে। একই সাথে সন্তানরা আপনাদেরকে ভালোবাসে, সাপোর্টিং হয়ে থাকে। তবে এদের উপরে কেউ জোর করে কিছু চাপিয়ে দিক সেটা কিন্তু এরা একদম মেনে নিতে পারে না। নিজের মতো কাজ করতে পছন্দ করে, নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করে, নিজের মতো করে চলতে পছন্দ করে। সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই হয়ে থাকে। তো আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনার সাথে আজকের এই আলোচনা কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি মিথুন রাশি ব্যতীত অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন, আপনি কি রাশির মানুষ সেটা অবশ্যই জানাবেন। পরের আলোচনা আপনার রাশি নিয়েই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।